গাইস এই ভিডিওটার মধ্যে আমি আপনাদেরকে মেছেদার ঠাকুরগুলো শেয়ার করছি। আপনারা দেখতে যে এটা মেছেদাতে এখানে মেলা হচ্ছে, আপনাদেরকে শেয়ার করেছিলাম। এই যে এখন দুপুরবেলা আমি এসেছি যাতে আমি ভালোভাবে সমস্ত প্যান্ডেলের ভিডিওগুলো আপনাদেরকে শেয়ার করতে পারি। আপনারা যেনারা ফেসবুক প্রোফাইলটাতে নতুন আছেন ফেসবুক প্রোফাইলটা ফলো করে নিন, আর ভিডিওটাতে একটা লাইক করে দিন, কমেন্ট করুন, শেয়ার করে দিন। আপনারা যেনারা এই ঠাকুরগুলো দেখতে চাই ওনাদেরকে শেয়ার করে দিন, আর কমেন্ট করবেন আপনারা কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখছেন। দেখুন ঠাকুরটা কত সুন্দর। এই যে মণ্ডপটাও সুন্দর হয়েছে, আর মেলা হচ্ছে এখানে। আপনারা তো জানেন আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম। এই মেলাতে আপনারা বিভিন্ন ধরনের পোশাক আশাক পেয়ে যাবেন। এই মেলাটা বিশ্বকর্মা পুজোর আগে থেকে বসেছে, দুর্গা পুজোর শেষ অবধি থাকবে। এখনো পর্যন্ত আছে মোটামুটি 250 টাকা করে প্যান্ট, 150 টাকা করে জামা। আর ঠাকুরটা তো দেখালাম। আর আপনারা ভিডিওটা একবারে না দেখতে পারলে ভিডিওটা শেয়ার করে রেখে দেবেন। শেয়ার করে রাখলে আপনারা পরে আবার দেখতে পাবেন ভিডিওটা। এই দেখুন 150 টাকা করে সব জামা এখানে শেয়ার করছিলাম, আর এই যে 250 টাকা করে প্যান্ট। তো এগুলো শেয়ার করেছিলাম। এখন ঠাকুর দেখাতে এসেছি, ঠাকুরই দেখাবো শুধু এই ভিডিওটার মধ্যে। জাস্ট মেলাটা একটু শেয়ার করে দিলাম, কারণ ঠাকুর তো সব ভিডিওর মধ্যে দেখাচ্ছি, ছবিও শেয়ার করছি, মানে ফটো পোস্ট করছি আর ভিডিও পোস্ট করছি। ভিডিওটা যদি একটু আলাদা হয় যাতে, তার জন্য একটু এই দিকটাতে এলাম। আর এই মণ্ডপটা তো কোথায় সেটা দেখালাম, আমি দেখাচ্ছি বাইরে যে ভিডিওটা আপনারা ফুল স্ক্রিন করে দেখবেন। ফেসবুক থেকে যেনারা দেখেন ওনারা অনেকে জানে না হয়তো যে ফেসবুকে কি করে ফুল স্ক্রিন করে দেখতে হয়। আমি জানতাম না, তার জন্য আমি বলছি ফেসবুকে কীভাবে ফেসবুকে ওই যে ফুল স্ক্রিন করে দেখা আমি জানতাম না, তার জন্য বলছি, কাউকে ছোট করছি না। তো আপনারা রোটেট মুডটা চালু করে নিয়ে ফেসবুকের ভিডিওটাতে ক্লিক করলে আড়ে হয়ে যাবে, আড়ে করে দেখবেন, ভিডিও কোয়ালিটি বাড়িয়ে, তাহলেই ভালো লাগবে, না হলে খুব একটা ভালো লাগবে না। তো চলুন এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি। এটা ছিল এই ক্লাবটার নাম। তো গাইস এখন আমি চলে এলাম মেছেদাতে চার মাথা মোড়ে, আর এই যে শনি মন্দিরের সামনে শান্তিপুর পশ্চিম পাড়া 2025। এই যে আমি প্রবেশ করছি ভেতরে। এখানে প্রত্যেকবারে মণ্ডপ ভালো হয়। খুব গরম লাগছে, ভেতরটাতে একটু অন্ধকার। আমি এসেছি দুপুরবেলা, এখন বাজে 2:30। ভিডিওগুলো আপনাদেরকে শেয়ার করছি, আপনারাও শেয়ার করে দিন। এই যে থিমটা দেখো কত সুন্দর লাগছিল। বিকেলে আসলে ভালো হতো, অনেক মানুষজন দেখা যেত। আমি তাড়াতাড়ি করে ভিডিওগুলো শ্যুট করে নিচ্ছি, কারণ এখনকার দিনে বৃষ্টির তো মানে ভয় লাগছে আর কি, কখন কি বৃষ্টি এসে যাবে আর ঠাকুরগুলো দেখা যাবে না, তাই না? এটাতে লাইট দিলে জোরদার লাগবে। লাইট তো দিয়েছে, রাত্রিবেলা ভালো লাগে। প্রচণ্ড গরম লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ আমি সকাল দিয়ে না খেয়ে আছি। প্রচণ্ড গরম। বিকেলে গেলেও গরম লাগতো, এখন রোদটা। তো গাইস এখন আমি যাচ্ছি আরাধ্যাতে। এখানে প্রচণ্ড ভিড় হয়। মেছেদাতে আপনারা যদি ঠাকুর দেখতে আসতে চান
তাহলে কিন্তু 4টের সময় মেছেদাতে পৌঁছে যেতে হবে, তারও আগে পৌঁছে যেতে হবে। আজকে সপ্তমী, আমাদের দেশে ঘরে একটু কম ভিড়, কলকাতাতে প্রচণ্ড ভিড় হয়। তো একটু পরে এমন ভিড় হবে আর এই মণ্ডপের ঠাকুর দেখাই যাবে না। আমরা এখান থেকে অনেকবার ঘুরে পালিয়ে গেছি। তো এখন কিন্তু একদমই ভিড় নেই। চলুন দেখতে যাই ঠাকুরটা। এই ঠাকুরটা যারা সন্ধ্যের মুহূর্তে আসে তারা কিন্তু দেখতে পায় না, এত ভিড়। সন্ধ্যের মুহূর্তে না আসলে ভালোও লাগবে না। আমি জাস্ট আপনাদেরকে ঠাকুরগুলো দেখাবো। যেনারা বয়স্ক মানুষ আছেন, বাড়িতে থাকেন, ওনারা আসার সময় পায়নি, তো ওনারা ঠাকুরগুলো দেখুন। আর মণ্ডপটার যে লাইটিংয়ের কায়দাগুলো, ওগুলো তো আর দিনের বেলা দেখতে পাবেন না, কিন্তু কিছু করার নেই। দেখুন এখানে থিমটা দেখুন জাস্ট। আসলে আমি সকালবেলা এসেছি কেন, আমাকে অনেক জায়গায় ঠাকুর দেখতেই হবে। বছরে একবার পুজো বলে কথা, এই তো মাত্র 4টা দিন, তার মধ্যে আবার যদি বৃষ্টি বৃষ্টি হয় জোরে জোরে, তাহলে আর যেতে পারবো না, তাই না? তাই আমি সকালবেলা এসেছি, আর বিকেলেও যাওয়ার ইচ্ছা আছে। ঠাকুরটা দেখো। উফ মাই গড, খুব গরম লাগছে। আমি এখন মণ্ডপ থেকে বেরিয়ে পড়লাম। বিকেলে কি কোথাও ঠাকুর দেখতে যেতে পারবো না? গেলে কিন্তু ভালো লাগবে। বিকেলবেলা অনেক মানুষজনকে দেখা যায়। দুর্গা পুজো, শারদীয় উৎসব মানে মিলন উৎসব বললেই হয়। মানুষ সবাই সবাইকে দেখবে, এটাই একটা ভালো লাগার বিষয়। ঠাকুর তো দেখবই, এছাড়াও সমস্ত ধরনের মানুষকে দেখতে পাবো, এটাও একটা ভালো লাগার বিষয়, তাই না? তো গাইস, এখন আমি আরাধ্যা মণ্ডপ থেকে বেরিয়ে এসে বিদ্যাসাগর মোড়ে চলে এসেছি। দেখুন এই যে, আর এখানে আমি আপনাদেরকে থার্মেল প্রজেক্টগুলো দেখাই। আমাদের যে মেছেদাতে যেটা ঐতিহ্য কোলাঘাটের, এখান থেকে দেখা যাচ্ছে নাকি আমি জানি না, আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই থার্মেল প্রজেক্টের বিষয়ে একটু আমি কথা বলবো এই ভিডিওটার মধ্যে। আপনারা কে কী ভাববেন আমি জানি না। তো আমি এই থার্মেল প্রজেক্টের বিষয়ে একটু কথা বলছি। এই আজকের এই যে এটা বিদ্যাসাগর মোড়, এই যে বিদ্যাসাগরের স্ট্যাচু, আর এইখানে আমাদের মেছেদাতে থার্মেল যে চংগুলো আর কি, যেটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, সেইখানে মণ্ডপটা হয়েছে। তো এই থার্মেল প্রজেক্ট নিয়ে আমি একটু কথা বলি। এইখানে 6খানা চং ছিল, সেই 6খানা চংকে কিন্তু এখন দেখতে পাচ্ছি না, 3টে ভেঙে দিয়েছি। আর এই 3টেও কবে ভেঙে দেবে আমি জানি না। এই 3টে যাতে না ভাঙে আমি এই ভিডিওটার মধ্যে বলতে চাই। আর আপনারাও এই বিষয়টাকে একটু দেখবেন, কারণ এই থার্মেল প্রজেক্ট আছে বলে আমরা সুখে আছি। আমরা এই যে আমাদের এলাকার মানুষ আর কি, কোলাঘাট এলাকার মানুষ সুখে আছি। এইদিকে আমাদের বন্যা হয়নি অনেক দিন। কিসের জন্য হয়নি বলুন তো? ওই থার্মেল প্রজেক্টের জন্য। ওই চংগুলো আছে বলে, এখানে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে বলেই আমাদের এই দিকটাতে বন্যা হয়নি। ওরা আমাদেরকে সুখে রেখেছে, ওই যে থার্মেল প্রজেক্টগুলো। আর মানে কি বলবো আর ওই বিষয়ে, আমি বলতে চাচ্ছি যে ওখানে তো 6টা ছিল, 3টে তো ভেঙে দিয়েছে আমাদের যে মেছেদার ঐতিহ্য। এবার সরকার কেন ভেঙেছে তার হয়তো এই 3টেরই মানে কি বলবো, তো ওই 6টার প্রয়োজন নেই, 3টে হলেই হয়তো হয়ে যাবে। তো এই 3টেও কবে যে ভেঙে দেবে তা আমরা জানি না। আচ্ছা, যদি এই 3টেও ভেঙে দিতে চায় তাহলে তো আমাদেরকে আগে থেকেও জানাবে, তো তখন কিন্তু আপনারা আপত্তি করবেন। কারণ এই থার্মেল প্রজেক্ট আছে বলেই আমরা কিন্তু সুখে আছি, আমাদের এলাকার মানুষরা। জাস্ট এই ভিডিওর মধ্যে এটা আমি বললাম, আপনারা একটু হয়তো আলাদা করে
ভাবলেন যে ভিডিওটাতে দুর্গা ঠাকুর দেখাচ্ছ তুমি আর তারপরে নিয়ে কেন বলছো। তো যাই হোক, আমি মণ্ডপটা এখন দেখাচ্ছি। এই মণ্ডপটা আমি একবার শেয়ার করেছিলাম একটুখানি। দেখুন এখানে প্ল্যান্টগুলো আমার খুব ভালো লাগছে। এখানে অনেক রকম প্ল্যান্ট আছে। এই যে এখানে জেড প্ল্যান্ট, ওখানে আছে ওই যে মানি প্ল্যান্ট, আর ওই যে আছে স্পাইডার প্ল্যান্ট। কত রকমের এখানে প্ল্যান্ট রয়েছে। প্ল্যান্ট তো আমার দেখতে ভালো লাগে। আমি আগে ঠাকুরটা আপনাদেরকে দেখাই। মণ্ডপটাও খুব সুন্দর হয়েছে। রাত্রিবেলা আসলে খুব ভালো লাগবে। এখানে লাইটিং টাইটিং খুব সুন্দর করে প্রত্যেকবারে। এই গাছগুলো দেখুন, এই গাছগুলোর প্রচণ্ড দাম। আমি কিনতে পারিনি, এত দাম। ছোট চারারই কি দাম। গাছগুলো জাস্ট দেখি আগে। এখানে বট গাছও টবে লাগানো হয়ে আছে, আমার কাছেও আছে বাড়িতে অনেক। তো চলো এবার ভিতরে যাচ্ছি, আমি ঠাকুরটা দেখাবো। এখানে কিন্তু এখন মেলাও হয় এই মাঠটাতে, এই অন্য সময়, এখন পুজোর সময় নেই। এখানে ছোট জায়গাটা। চলো ঠাকুরটা দেখো, এখানে একটু হাওয়া খেতে হবে। একটা প্যান্ডেলের কাজগুলো একটু দেখে নিন। মাদুরি দিয়ে, এই যে মাদুরি দিয়ে, থার্মোকল দিয়ে। এগুলো থার্মোকল, এগুলো মাদুরি। কালারটা দেখুন জাস্ট। অনেক সুন্দর কাজটা। এই যে সিসিটিভির আওতায় আছে। এখন সব মণ্ডপে কিন্তু সিসিটিভি এই বছর ধরে, মানে এই বছর কিন্তু সব মণ্ডপে সিসিটিভি লাগানোর জন্য সরকার থেকে এই করে দিয়েছে নিয়ম। সিসিটিভি ক্যামেরা লাগাতেই হবে, ঠিক আছে। তা ওই ঠাকুরটা দেখাচ্ছে। হ্যাঁ, ওই ঠাকুরটা সামনের দিকে তো যাওয়া যাচ্ছে না, এটা দিয়ে, ওইটা দিয়ে যেতে হবে ঘুরে। এই যে ওইটা ভোলানাথ। সিনারিটা দেখুন কত সুন্দর একটা থিম করছে। রাত্রেবেলা মনে হচ্ছে ওখান দিয়ে জল পড়বে, ওই যে ভোলানাথের ওখান দিয়ে। এই সব থেকে ভালো লাগছে মণ্ডপটা দেখুন। এখানে বাবা ভোলানাথ আছে। ও মাই গড, এখানে সেলফি তোলার জন্য এই যে গাইস, মেছেদা মাছ আড়তের ভেতরে যে মণ্ডপটা, এই মণ্ডপটা তো আপনাদেরকে একটা ভিডিওর মধ্যে শেয়ার করলেই ভালো হতো, কারণ এই মণ্ডপটাতে রয়েছে বারোয়ারি অনেক কিছু। কিন্তু এইটাতে বিকেলবেলা মানে সন্ধ্যের মুহূর্তে আর কি এত ভিড় হয়, প্রচণ্ড ভিড় হয়। এখন একদম ভিড় নেই, আমি একা, দু একজন, আমি একাই আছি আর দু একজন আছে পাশাপাশি। আর দেখুন, আর আমি একদিনে কতগুলো যে ঠাকুর দেখছি তা আপনারা মানে ধারণাও করতে পারবেন না। আপনারা ভাবলেও মাথা ঘুরি ফেলবেন যে একদিন এতগুলো ঠাকুর কি করে দেখছো তুমি, কোথায় কোথায়। সেটা আমি বলবো না, কারণ আমার ভিডিওগুলো আলাদা আলাদা করে সেট করতে হবে, তাই আমি আর বলছি না। চলুন আপনাদেরকে এখন আমি বারোয়ারিগুলো দেখাচ্ছি। এই যে আপনারা আপনাদের বাড়ির বয়স্ক মানুষদের দিকে শেয়ার করুন, যেনারা আসতে পারেন না,
আমার মা তো আসতে পারে না, আপনাদের মাও হয়তো বা দাদু দিদা যেনারা আসতে পারেন না ওনাদেরকে শেয়ার করুন, ওনারাও যেন বাড়িতে থেকে দেখতে পায়। আপনারা হয়তো ভাবছেন অনেকেই যে আপনার ভিডিওতে ভিউজ হবে বলে শেয়ার করতে বলছেন বারে বারে, অনেক টাকা পাবে। সেরকম কোনো ব্যাপার নেই। এই ভিডিওগুলো থেকে বা ভিডিও বানিয়ে অনেক অনেক টাকা হয়ে যায় না। যারা ভাইরাল টপিক বা কোনো টপিক নিয়ে ভিডিও বানায় তাদের জন্য এই কথাগুলো আপনারা বলতে পারেন, অনেক টাকা তারা পায়। কিন্তু আমরা টাকাও পাই না, কিছু না, এমনি জাস্ট দেখতে এসেছি, শেয়ার করছি আপনাদেরকেও। আর এটা আমার লাইফস্টাইল ব্লগ চ্যানেল। লাইভে আমি কোথায় কখন কি দেখছি, কোথায় মানে যাচ্ছি, কি খাচ্ছি, সেগুলো জাস্ট আমি নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করছি। আর আপনাদেরকেও এই ধরনের ঠাকুরগুলো শেয়ার করছি যাতে আপনাদেরও ভালো লাগে। তাছাড়া এই যে ধরুন এই যে পুজোগুলো, এই পুজোগুলো আমরা অনেক বছর পরে যদি খুঁজে পাওয়ার চেষ্টা করি যে 2025-এ কেমন ঠাকুর হয়েছিল মেছেদাতে, সেইগুলো যদি জানতে চাই তাহলে কি জানতে পারবো না? যদি ব্লগ বানিয়ে আমি রাখি বা আমার মতো কেউ যদি না রাখে তাহলে কি সার্চ করলে ইউটিউবে বা ফেসবুকে পাবে? কোথাও পাবে না। তো আমি যখন রাখছি এইগুলো আপনারা সার্চ করবেন, পেয়ে যাবেন। কিন্তু 2025-এর এই যে ব্লগটা হয়তো দেখা গেল 10 বছর পরে কেউ দেখলো, এরকম হয়। আমাদের মানুয়া গ্রামেরই কথা বলি, আমাদের মানুয়া গ্রামের ছেলেরা মাঝে মাঝে, বাচ্চারা আর কি, 2015-য় কেমন মানুয়া গ্রামের মানে ছিল শিব ঠাকুরের মন্দির, সেই সবগুলো সার্চ করে। আমার তো হেসে হেসে মাথা খারাপ। তো ওইগুলো পাওয়া যায় মাঝে সাঝে। আরও অনেক মানে পুরোনো দিনেরগুলো খুঁজলে কি আর পাওয়া যায়? পাওয়া যায় না। তখন তো আর কেউ মোবাইল বা ইউটিউব করে ভিডিও বানিয়ে শেয়ার করতো না, তাই না? তো চলুন, যাই হোক। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন, ফলো করে ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন আপনারা কে কোথা থেকে দেখছেন, মেছেদা থেকে যেনারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আর আপনাদের বাড়ির বয়স্ক মানুষদেরকে শেয়ার করে দেখাবেন ভিডিওটা।